হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সকাল থেকে দেখতে পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে। আর এখানে যেহেতু আগের ব্লগে দেখেছিলাম যে আমার ছেলের জ্বর হয়েছে, তো এখানে আমি সকাল সকাল দেখি ওর গাটা খুব গরম করছিল, তো থার্মোমিটার দিয়ে দেখছি না ওর 100-র ওপরে জ্বর। তো আমাকে বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও, টিপে দাও। আর যেহেতু ছোটো বাচ্চাও সেরকম কিছু বলতেও পারে না, কি কষ্ট হচ্ছে না হচ্ছে। আর ছোটো বাচ্চারা জানো তো জ্বর হলেও ওরা বসেই থাকে না, মানে সবসময় ছুটো দৌড়ো করে, এই জন্য আরও একটু দুর্বল হয়ে পড়ে। তো বললেও কথা শুনে না। আর ছোটো বাচ্চা ওরা কি বোঝে যে জ্বর হলে রেস্ট করতে হয় বা কিছু করতে হয়, তো ওরা এরকম ছুটো দৌড়ো করে, সেই জন্য জ্বরটা কমতেও একটু দেরি হচ্ছে। তো ওকে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি এখানে, আর ওষুধ খাইয়ে ওকে বলছি যে তুমি একটু শুয়ে থাকো, আর যতক্ষণ না জ্বরটা কমছে এটা একটু গায়ে দিয়ে রাখো। কারণ ও গায়ে দেবে না কিছু, কারণ একটু গায়ে দিলে, একটু ঘাম টাম দিলে তাড়াতাড়ি জ্বরটা সেরে যাবে, কিন্তু এগুলো গায়ে দিতেও চায় না। তো ওকে জোর জবরদস্তি ওর কাছে বসে বসে হাত পা টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, আর একটা গায়ে দিয়ে রাখছি, কারণ আমি যদি উঠে চলে যাই ও তাহলে আমার সাথে সাথে উঠে যাবে, আর জ্বরটাও কমতে একটু দেরি হবে। তো সেই জন্য আমি ওর সাথে কথা বলছি বসে বসে, আর এরকম একটু হাত পা টিপে দিচ্ছি। কি হচ্ছে এখন? জ্বর হয়নি, ভালো জ্বর হয়নি, তোমরা আশীর্বাদ করো। টাটা। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এরকম বাজার যাওয়ারও নেই, আর যেতেও পারবো না, এত বৃষ্টি ঝড় হচ্ছে, তার মধ্যে অনেক দোকানই বন্ধ। সেই জন্য আমি কী করছি, ঘরের যে কাজগুলো বাকি ছিল তো সেইগুলো করে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 5 টাকার বিস্কুটের ক্রিমটা কতটা থাকে, 10 টাকার বিস্কুটের ক্রিমটা একটু বেশি থাকে, এটাই পার্থক্য। তো এখানে আমি রায়তা বানাবো, আর তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। তো রায়তা বানানোর দই নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, তারপরে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এটা, কারণ খেতে খুব টেস্টি হয়। আর টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, অনেক সময় টমেটো দিই না, আমি আজকে দিয়েছি কাঁচা লঙ্কা, আর শসা কুচিয়ে দিয়েছি, আর অনেক সময় গ্রেড করেও দিই। তো তারপরে আমি তড়কা দেবো, মানে বিট নুনটা দিয়ে দিয়েছি, তারপরে আমি তড়কা লাগাবো, মানে তেলের ওপরে একটু জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে নিয়ে তো তারপরে এতে দিয়ে দিয়েছি, আর একটু এর সাথে আমি জল মিক্সড করব, কারণ দইটা যেহেতু আছে আর দইটা ঠান্ডাও হয়, তো বুগুকে এটা দেবো না, একটু জল মিক্সড করে একটুক্ষণ বাইরে রাখবো, তো তারপরে ওকে দেবো, কারণ ও দই খেতে খুব ভালোবাসে। আর আজকে আমি বানিয়েছি গরম গরম খিচুড়ি, তো বৃষ্টি পড়ছে যেহেতু সেই জন্য ভালো একটু খিচুড়ি বানানোর, শরীরটাও ভালো নয়, তো সাদা সাদা মানে এমনি খিচুড়ি নর্মাল, বেশি কিছুই করিনি, সেই খিচুড়িটা বানিয়েছি। আর তো কলকাতায় তো 2 দিন ধরে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই দেখো এখানে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি যে কেমন বৃষ্টি পড়ছে। হাওয়াও দিচ্ছিল মাঝে মাঝে, অতটাও একটা হাওয়া দেয়নি, তবু যেটুকু দিচ্ছিলো ঠিকই ছিল। তো এখানে তারপরে ভাবলাম আমরা খিচুড়ি খেয়ে নিই। আর এই দেখো খিচুড়ি বানিয়েছি, খিচুড়ির সাথে রায়তা বানিয়েছিলাম, আর কিছুই বানাইনি। আর জানো তো উত্তরপ্রদেশে যখন থাকতাম, মানে লখনৌতে যখন থাকতাম, ওখানে খিচুড়ি রবিবার দিন খেত ওরা, বলতে যে গ্রহ কাটানোর জন্য খিচুড়ি খায় রবিবার। আর আমাদের এখানে বৃষ্টির দিনেই খিচুড়ি খায়, কি বলো, তাই তো? তো মেশো থেকে কিছু কিচেনের জন্য ওয়ালপেপার অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। তো সেটাই দেখছি যে ঠিকঠাক এসেছে কিনা, তো ঠিকই আছে, কিন্তু একটু পাতলা, আর একটু যদি মোটা হতো তাহলে আমার একটু ভালো মানে সুবিধা হতো, আর দেখতেও ভালো লাগতো। তো কিছু করার নেই, এটাকেই আমি আজকে লাগাবো। আমি এই 3টে অর্ডার করেছিলাম, এসছে। আর এখন দেখবো, মানে রান্নাঘরটার অবস্থাটাও তোমাদেরকে দেখাবো। আর এই রান্নাঘরটাকে ঠিক করবো, অনেকদিন ধরে ভাবছিলাম ঠিক করবো। তো তারপরে এগুলো দেখলাম, ভাবলাম যে এগুলো অর্ডার দিই, ভালো লাগছে এমনিতেই দেখতেই পাচ্ছ, ভালো লাগছে। এবারে রান্নাঘরটাতে লাগালে তারপরে কেমন লাগবে সেই লুকটাও তোমাদেরকে দেখাবো। চলো লাগিয়ে দিই ঝটপট করে। আর বাইরে আজকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, রাতের দিকে আরও বাড়বে, তো দেখা যাক কি হয় রাতে। তাহলে এখন এগুলো লাগাই। তো এই যে আমার ছোটো সা একদম কিচেন, মানে ছোট, খুবই ছোট, ঘরের তুলনায় কিচেনটা এতটাই ছোট, তো ভীষণ কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু দুজন যদি কিছু করার মধ্যে, তো আমার একার পক্ষে ঠিকই আছে, আমি একা কাজ করে নিই। আর তার মধ্যেই আমি সব জিনিসপত্র রেখে দিয়েছি। তো কদিন ধরে জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখা হয়ে গেছে, কারণ যেহেতু ছেলেটার শরীরটাও ভালো ছিল না, তো ঠিকঠাক করে মানে গুছিয়ে রাখতেও পারিনি, ওকেও টাইম দিতে হচ্ছিলো, ওকেও দেখতে হচ্ছিলো, আর এদিকে রান্না সেই করে রেখে দিয়ে চলে যাচ্ছিলাম। তো তাই ভাবলাম যে আজকে একটু ঠিক করি, কারণ আজকে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে কোথাও যাওয়ার নেই, আর একটু জ্বরটা যেন ওর কমেছে বিকেলের দিকে, তো সেই জন্য আমি এগুলো ঠিক করছি। আর ওই যেহেতু ওয়ালপেপারগুলো কিনেছিলাম, তো সেই জন্য ভাবলাম ওগুলোকেই লাগিয়ে দিই, আর ঠিকঠাক হয়ে যাবে।
তো এখন সেইগুলোই করছে। আর বগু দেখো আমার সাথে সাথে হেল্প করছে, এসে বলছে আমি তোমাকে হেল্প করব। তো ও আমাকে হেল্প করছে, আমি যদি কোনো কাজ করি ওর বেশি উৎসাহ মানে কাজ করার জন্য। তো করে দিচ্ছি যাতে ও অ্যাক্টিভ থাকতে পারে আর ওরও ভালো লাগে, কারণ ও একা একা থাকলে বোরিং হবে, তো কাজ করতেও খুব ভালোবাসে। তো সেই জন্য ওকেও কাজ করাচ্ছি, মানে ওই জিনিসপত্রগুলো হালকা হালকা জিনিসপত্রগুলো দিচ্ছি, ওখানে বলছি যে এক জায়গায় গিয়ে রেখে দিয়ে আসো। তো এখানে তো আমি করছি, তো তার সাথে সাথে ও আমার সাথে হাত মেলাচ্ছে। তো আমি কিচেনটা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। তারপরে এই যে পেপারগুলো আমি দেখছিলাম যে কতটা কী লাগবে, তারপরে কেটে কেটে সাইজ করে আমি ওর পেছনে চিট ছিল কিন্তু সেটাতে লাগাইনি, কারণ সেটা খুলে দিলে আরও পাতলা হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আর চিট ছিল না। তো সেই জন্য আমি আটা চিট করেই লাগাচ্ছি। আর আমি না এরকম লখনৌতেও যখন থাকতাম তখন এরকম আটা চিট করেই লাগাতাম, আর সেই জন্য আমি এখানেও এরকম করেই লাগাচ্ছি, ভালো করে লেগেও যাচ্ছিলো। তো সেই জন্য আর কিছু করিনি, অন্য চিট আর ব্যবহার করিনি, তো আটা চিটটাই আমি ব্যবহার করছি। তো এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এগুলো ওয়ালপেপারগুলো সব চিটিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। জানি দেওয়ালের কালারটা যদি সাদা হতো তাহলে ব্ল্যাকটা আরও বেশি ভালো লাগতো। তো ইয়েলো ছিল আর ব্ল্যাকটা আমি যেহেতু অর্ডার করে দিয়েছিলাম আর চলেও এসেছিলো, তো সেই জন্য আমি আর রিটার্ন করিনি। তো ঠিকই আছে, 2 দিন চলবে, আবার হয়তো খারাপ হয়ে যাবে, দেখি কতদিন চলে। তো তারপরে আবার সেরকম হিসাবে আমি আবার মাঙাবো। তো এরকম যদি সাদা হতো তাহলে সাদার সাথে ব্ল্যাকটা ভালো যেত, কিন্তু এটা ইয়েলো, তো সেই জন্য অতটাও কেমন একটা লাগছে। ঠিক আছে, চলে যাবে এরকম, অতটাও খারাপ লাগছে না। তো জিনিসপত্র রেখে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি এখানে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কেমন লাগছে লুকটা। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, কোন কালারটা দিলে বেশি ভালো লাগতো। তো নেক্সট টাইম আমি ট্রাই করবো। তো এখন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।